আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তো 12ই রবিউল আউয়াল আসলে আবেগ ধরে রাখতে পারি না। তো আমরা তো এখন ইন্টারনেটের যুগে আছি। তো আমরা একটু সচেতন হই না কেন? সবকিছু চোখে দেখি তারপরেও বিশ্বাস করি না। আমরা দেখতে পাচ্ছি সূর্য ডুবে গেছে, কিন্তু তারপরে আমরা বিশ্বাস করি না যে সূর্য ডুবছে কিনা। তো 12ই রবিউল আউয়াল আসলে যে আমাদের দেশে কিছু হুজুর যারা মিলাদুন নবী বলে চিৎকার করে, নবীর জন্মদিন, আমরা কি জানি এই মিলাদুন নবী কত ভয়ঙ্কর একটা সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এইসব আলেম ওলামায় সু যারা, তারা কিভাবে? আমরা একটু কষ্ট করে যদি গুগল ট্রান্সলেটে যাই, যেখানে ট্রান্সলেট করা হয়, আমরা যদি এক পাশে ইংরেজি রাখি, এক পাশে ইংরেজি রাখলাম আর এক পাশে আমরা রাখি অ্যারাবিক। তো আমরা এই ইংরেজির এখানে যদি লিখি ক্রিস্টমাস, CHRISTMAS, খ্রিস্টমাস, যেটা খ্রিস্টানদের বড়দিন। এটার দেখেন আরবিতে কি হয়, ঈদুল মিলাদ, মানে ঈদে মিলাদুন নবী, খ্রিস্টানদের ঈদে মিলাদুন নবী। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 600 বছরের মধ্যে তার জন্য তার এমন যদি অনুমতি থাকতো যে গায়ের চামড়া দিয়ে পায়ের জুতা বানানোর, তো সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা রাসূলকে এত ভালোবাসতেন যে তাদের গায়ের চামড়া দিয়ে আল্লাহ রসুলের জুতা তারা বানিয়ে দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে যে তার গায়ে যেন একটা ফুলের টোকা না লাগে, সেই ফুলের টোকাটা ঠেকাতে যে সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা অকাতরে হাসতে হাসতে উহুদের ময়দানে জীবন দিয়ে দিয়েছেন, তবে আল্লাহ রসুলের গায়ে একটা আঁচল লাগতে দেননি। তারা আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, তারা কোনোদিন ঈদুল মিলাদ পালন করলেন না আল্লাহ রসুলের। আর এই ক্রিস্টমাস, যার আরবি হচ্ছে ঈদুল মিলাদ, অর্থাৎ খ্রিস্টানদের কালচার আজকে আমরা পালন করি। সুতরাং এখন আমাদেরকে বুঝতে হবে যে সমস্ত আলেমরা আমাদেরকে যে ঈদে মিলাদুন নবীর নামে মিলাদ পড়ায়, এখন তাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করতে হবে যে হুজুর, যে ক্রিস্টমাস এর ইংলিশ এর আরবি কি? এই মিলাদুন নবী হচ্ছে ক্রিস্টমাস। আমরা কি তাহলে ক্রিস্টমাস পালন করা শুরু করে দিলাম? আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুক, আমিন।